মোহনা সংবাদ। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৩৫তম সভায় অর্থমন্ত্রী এ তথ্য জানান। রাজস্ব আয় বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে করমুক্ত আয় সীমা নিয়ে খুব বেশি আশা না করার আহ্বান জানান মন্ত্রী। সভায় বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, এডিপি বাস্তবায়ন, আয়কর, মূল্য সংযোজন কর সহ নানা বিষয়ে ৪৩১টি প্রস্তাবনা তুলে ধরে এফবিসিসিআই। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আলম। সরকারের ২ মেয়াদ মিলিয়ে বাজেটের আকার বেড়েছে ১২৫%, যা শক্তিশালী অর্থনীতির পরিচায়ক। এর ধারাবাহিকতা রক্ষায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকৃষ্ট করা, অভ্যন্তরীণ খাত থেকে সরকারি ঋণের পরিমাণ কমানো, করমুক্ত আয়সীমা বৃদ্ধি সহ নানা দাবি জানান ব্যবসায়ীরা। হিসাব বহির্ভূত অর্থ, তথাকথিত কালো টাকার উৎস চিহ্নিত করা, চিহ্নিত উৎসগুলিকে প্রখর নজরদারি, সংশ্লিষ্ট ক্ষেত্রে আর্থিক জবাবদিহিতা ব্যবস্থাপনার মান উন্নীত করা, উৎপাদনশীল খাতে যেমন অবকাঠামো, কারিগরি, শিক্ষা সম্প্রসারণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি প্রযুক্তিগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন সরবরাহ বৃদ্ধি করা, রিফান্ডের বিধান কার্যকর, গাড়ি আমদানি ও তামাকজাত পণ্যের উপর শুল্ক বাড়ানো, আইন সংস্কার, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ, করমুক্ত আয়সীমা নির্ধারণ সহ নানা বিষয়ে সরকারের অবস্থান জানান অর্থমন্ত্রী। কালো টাকার কোনো সুযোগ সুবিধা থাকবে না। ২ নম্বর, গতবারই প্রায় উঠিয়ে দেওয়া হয়েছিল, এখন একদম চলে যাবে। সর্বনিম্ন আয় আপনারা এখানে খুব বেশি আশা করবেন না। আমার প্রস্তাব হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট করব এবং এটা আর পরিবর্তন করব না, অন্ততপক্ষে 10 বছরের মধ্যে পরিবর্তন করব না। জাতীয় উৎপাদনকে সুরক্ষা দেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এর সুযোগ এবারও অব্যাহত থাকবে, তবে বাণিজ্য উদারীকরণের প্রস্তাব থাকবে বাজেটে। সুরক্ষা অবশ্যই দেওয়া হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখনকার যুগটা হচ্ছে বাণিজ্য উদারীকরণের যুগ। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। আমি গডফাদার নই, একটি বিশেষ মহল আমার গায়ে